আর শিক্ষার যুগ, তারপরে আমাদের জন্ম তারিখ এভাবে ঝড়ের বছর আর করোনার বছর যে ঠিক করা লাগে 1400-1500 বছর আগের মানুষ এগুলো হিসেবেই করতো না। কাজেই সে সময় একটু মতানৈক্য হওয়াটা স্বাভাবিক। কিন্তু দোস্ত এদিক টাকা যখন বিশ্ব নবী হয়ে গেছেন, সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবী, সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবী, তার পায়রবি করনেওয়ালা, তার আশিক, তার মুহিব সাহাবায়ে কিরাম, জীবন উৎসর্গকারী সাহাবায়ে কিরাম এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেকেন্ডও হিসাব করে রাখতেছেন, মিনিট হিসাব করে রাখতেছেন, হুজুরের কদম গুনে রাখতেছে, হুজুরের গায়ে একটা লোম পড়ে গেলে ওইটা ধরে খুঁটিয়ে ওইটা কৌটার মধ্যে আটকায় রাখতেছেন, হুজুর একটু থুপ ফেলাইলে মুখের থেকে থুপ টুপিয়া মুখের সাথে নিয়ে মালিশ করে দিতেন, আর গায়ের থেকে ঘাম বেরোইলে চামচ দিয়ে ঘাম বের করে নিয়ে বোতলে করে রাখতেন, অন্য কোনো আতর কিনতেন না, হুজুরের গায়ের ঘাম দিয়ে তারা আতরের কাজ সারতেন, হুজুরের প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত হিসাব রাখতেন। এমন অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল। সেই ইন্তেকালটা ছিল রবিউল আউয়াল মাস, ইন্তেকালটা ছিল 12 রবিউল আউয়াল, ইন্তেকালটা ছিল সোমবার, ইন্তেকালটা হয়েছিল সুবহে সাদিকের সময়। এই তারিখের মধ্যে কোনো মতানৈক্য হওয়ার কথা না। তাই রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী পাকের ইন্তেকালের দিন, নবী পাকের মৃত্যু দিবস, এইটা আমাদের আনন্দের দিন নয়। 12 রবিউল আউয়াল নবী পাক ইন্তেকাল করেছেন। এদিক তাকান, নবীর জন্মের পর আমরা খুশি না বেজার? খুশি। একটু জোরে কর না, খুশি। কোন কুড়ালিপাড়া যুবকরা বলো, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবীর জন্মে, নবীর আগমনে আমরা বেজার না খুশি? বেজার না খুশি? খুশি। আমার নিজের জন্মের চাইতে আমার নবীর জন্মের উপরে খুশি, আমার আব্বার জন্মের চাইতে আমার নবীর জন্মে খুশি, আমার এই জগতে যত নেতা আছে সমস্ত নেতার জন্মের চাইতে আমার নবীর জন্মের ঠিক কি ঠিক না? এবার নবীর জন্মে যেমন খুশি, নবীর মৃত্যুতে তার চাইতে বেশি শোকাক্রান্ত, ঠিক কি ঠিক না? ধরে নিলাম 108 রবিউল আউয়াল জন্ম, আনন্দ হলে ঈদ হলে হবে 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল ঈদ হবে না, ঈদ মানে খুশি আনন্দ, 12 রবিউল আউয়াল হবে আমার শোকের দিন। বুঝতে পারিনি এই কথা? যদি সহি ইতিহাসের দিকে তাকাই তাহলে 8 রবিউল আউয়াল হবে আমার আনন্দের দিন। ঈদে মিলাদুন নবী করলে আমি 8 রবিউল আউয়াল করব, আমার আনন্দ হবে সেই দিন। 12 রবিউল আউয়াল আমার আনন্দের দিন না, কারণ এদিন আমার নবীর মৃত্যু দিবস। কথা কয় না? এদিন আমার নবীর মৃত্যু দিবস, ঠিক কি ঠিক না? আমাদের এই দেশের মানুষ আমরা সকলেই আমলিক, অন্য জায়গায় যাই তো এখন এই মুহূর্তে গোপালগঞ্জের বাইরে যাইয়ে নামের সাথে গোপালগঞ্জ গলি বাগান কেটে ওঠে। গতকালকে খুলনা মাহফিল করছি, ওরা আমার নাম কইলে সে গোপালগঞ্জ করেছে, আমার তো জিজ্ঞেস হয়ে গেছে যে কলম বাবা খালি নাম কয় এমনি মানুষ আপাতত গোপালগঞ্জ বাদ দেয়। কিন্তু সারা বাংলাদেশ এক কায়দায় স্বাধীন হলে গোপালগঞ্জ স্বাধীন হয় নাই, সেই কায়দায় হয় নাই। গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জের তালেই আছে। তো দোস্ত, আপনাদের আমাদের বড় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব জন্ম নিয়েছে যে তারিখে, সেই তারিখ হিসেব করে আপনারা তার জন্মবার্ষিকী পালন করেন, সেদিনটা আনন্দের দিন। মৃত্যুবরণ করেছে 15ই আগস্ট, সেদিন আপনাদের শোকের দিন। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন বঙ্গবন্ধুর জন্ম তারিখে যদি 15ই আগস্ট হয়ে থাকতো আর মৃত্যু তারিখে যদি 15ই আগস্ট হতো, তাহলে আপনারা গোপালগঞ্জেরা ওই একই তারিখে কোনটা পালন করতেন? কোন দিন? জন্মদিবস, জন্মদিবস, শোক দিবস পালন করতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর জন্ম তারিখে যদি 12ই রবিউল আউয়াল হয়, মৃত্যু তারিখে 12ই রবিউল আউয়াল, তাহলে এই দিনটা আমি জন্মদিবস উপলক্ষে ঈদে মিলাদুন নবী করবো কোন বিবেক দিয়ে? এদিন তো নবী জন্ম নিয়ে আমাকে যে পরিমাণ আনন্দিত করেছে তার চাইতে বেশি শোকাক্রান্ত করেছে ইন্তেকাল করে। কাজেই 12ই রবিউল আউয়াল আমার আনন্দের দিন নয়, এটা আমাদের ঈদের দিন নয়, এটা আমার শোকের দিন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ইংরেজরা, ইসরায়েলিরা, এরা ইতিহাস বিকৃত করে মুসলমান নবীর ইন্তেকালের দিনে শোকাক্রান্ত হইয়া কান্নাকাটি করবে, দোয়া করবে, মুনাজাত করবে, এইটাকে মুছে দেওয়ার জন্য, এইটাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য এই তারিখটাকে তারা ভুল ইতিহাস দিয়ে নবীর জন্মদিবস বানাইয়া আমাদেরকে যে ঈদ করায়। যেদিন নবীর ইন্তেকাল সেদিন আমি আনন্দ করি। ফেরেশতারা এই জায়গা থেকে যাইয়া নবী পাকের কাছে বলে, হুজুর আপনার গোপালগঞ্জ, আপনার বাংলাদেশের উম্মত এত বড় আনাড়ি, আজকে আপনার মৃত্যুদিন, সেদিন তারা খুশিতে ঈদ করে বেড়াচ্ছে। তাহলে নবীর থেকে দোয়া পাবেন না বদদোয়া পাবেন? বদদোয়া পাবেন। ভালো করে বুঝে শুনে কাজ করব, উলামায়ে কেরামের কাছে শুনে নেব। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন
পরিপূর্ণ যোগ্যতা দিয়া আগে কথাটা ফিনিশিং দিয়ে যাই, তাহলে আজকে থেকে আমি বুঝে শুনে সরকারি প্রোগ্রাম যা থাকে থাকুক, আমি 12ই রবিউল আউয়াল আর ঈদ করব জোরে বলতে আর ঈদ করব। এটা ঈদে মিলাদুন নবী নয়, এটা কি বলা হয় শোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ উপলক্ষে এটা শোক দিবস পালন করলে করবেন, দোয়া করবেন বেশি বেশি করে, দুরূদ পড়বেন বেশি বেশি করে। এদিন আনন্দ আর ওই সিন্নি সালাত আর ইত্যাদি ইত্যাদি করার দিন নয়। কাজেই এই ভুল থেকে আমরা উঠে আসলাম ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই ভুল আমরা করব না। এবার আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এক বস্তা যোগ্যতা দিয়ে। কত যোগ্যতা? গোটা মানব জাতির যে পরিমাণ যোগ্যতা তার চেয়ে বেশি যোগ্যতা আমার নবীর একার ভিতরে। কথা বলেন ঠিক ঠিক না? সমস্ত নবী রাসূল মিলাইয়া যেই পরিমাণ উত্তম আখলাক, সমস্ত নবী রাসূলের আখলাককে একত্রিত করলে যা হয়, আমার নবীর একার আখলাক তার চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে বয়ান করতেছেন, আজকে বয়ানের ভিতরে হুজুরের মুখ শুকিয়ে আসতেছে, বারবার পানি খাচ্ছে। আমি না, হুজুরই আবার মুখ শুকিয়ে আসতেছে। আল্লাহ, সাহাবায়ে কেরাম বুঝতেছেন যে হুজুর অন্যদিন যেভাবে জমজমাট কথা বলেন, আজকে কথার ভিতরে রস কম কেন? ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করছে, হুজুর অন্যদিন কত সুন্দর কথা বলেন, আজকে আপনার কথা শুকনো শুকনো, কেমন যেন বাধা আসতেছে, কথা বলতে পারতেছেন না, ভুলে যাচ্ছেন, ঘটনা কি? হুজুর বললেন, জিবরাইল, সব মানুষ দেখো কি সুন্দর নীরবে বসে আছে, আমার সাহাবায়ে কিরাম যেন পাথরের মতো জমে গেছে। কথা তো বলতেছিলাম, কিন্তু ওই যে মাঝে এক বুড়ো লোক দেখো, ওই বুড়ো লোকটার কারণে ওয়াজ করতে পারতেছি না। এখানে 3-4 জন পিছনের দিক তাকাচ্ছে, সেই বুড়ো মনে এই জায়গা আছে ভাবছে। আল্লাহর রহমতে ঘুমাও, কিন্তু বুড়োরা সেরকম বুড়ো না। তো ওই বুড়ো কি করে? ওই বুড়ো আমি যতক্ষণ স্বাভাবিক বয়ান করি, ওর পক্ষে বললে চুপ করে থাকে, আর যখনই কোরআনে তার বিপক্ষে কথা বলে সাথে সাথে মুখে মুখে তর্ক করে। শোনার পরে ফুটফুট করে, খুশাখুশি টিবাটিবি করে। আর যে পকেট করে কুমড়োর বিচি আর কদুর বিচি নিয়ে এসে, আর খেজুর নিয়ে এসে, বাদাম নিয়ে এসে, যে বসে বসে মাঝখানে বসে ফুটফুট করে খায়। ওর জ্বালায় মোটে ওয়াজ করতেই পারতেছি। মাঝে মাঝে হইগুল্লা সরকার করে, মোহাম্মদ থামো, মোহাম্মদ থামো, কি বলতেছে ওগুলো বাদ দাও, ওগুলো বাদ দাও, এগুলো সরকার করে। ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি। জিবরাইল হুজুর আর তার মানে হুয়া বুড়োরে চেনেন কে? চিনি তো, আমাকে মদ খাইবান, আমার বাচ্চা সাথে জোগাই দেয়, ওই একই সাথে সাথে চিনি তো। না ওভাবে না, ওর ভালো মন্দ, ওর চারিত্রিক অবস্থা, ওর ভিতর বাহিরের খবর জানেন, সেটা তো আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওই লোকটার ভিতরে আভ্যন্তরীণ মারাত্মক দোষ আছে 9টা। কয়টা? 9টা। এই 9টা দোষের ভিতরে থাকার কারণে ও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদব বোঝে না, কোরআনের মাহফিলের আদব বোঝে না, ইসলামের মহব্বত তার ভিতরে ঢোকে না, কোরআনের সম্মান সে বোঝে না। মিস্টার আবু জাহেল দারুণ নদওয়ায় বসা কাফেরদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে যে মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনলে তরজমা বুঝুক আর না বুঝুক, ও কোরআনের একটা আকর্ষণ এমন হয় যে কাফের পর্যন্ত কোরআন তিলাওয়াত শুনতে চায়। আমি আবু জাহেলের শুনতে মনে চায়, আবু সুফিয়ানের শুনতে মনে চায়, আবু লাহাবের শুনতে মনে চায়। তা আমাদের তো হাত ভালো, এই জন্য আমরা তার ভক্ত হই না। দুর্বল হাত যারা, তারা মুহাম্মদের তিলাওয়াতেই ভক্ত হয়ে যাচ্ছে। কাজেই মুহাম্মদ যখন বয়ান করবে, মুহাম্মদ যখন কোরআন পড়বে, তখন তোমরা যাইয়া শোরগোল করবা, চিল্লাপাল্লা হইহুল্লাহ করবা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বলল, মুহাম্মদ যখন কোরআন পড়বে, মুহাম্মদ যখন বয়ান করবে, মাঝখানে যে চিল্লে পাল্লা করবা, শোরগোল করবা, হইহুল্লাহ করবা, কথায় বাধা দিবা, তাহলে মুহাম্মদ ও তার দল কোরআন দিয়ে পরাজিত হবে, আর তোমরা তোমাদের দল বিজয় লাভ করবা। আবু জাহেলের এই হুকুম
পালন করেছে যারা তন্মধ্যে সবচাইতে বেশি একেবারে গোল্ডেন এ প্লাস ওই বুড়ো লোকটা প্রত্যেকটা মজলিসে যায়া চিল্লে পাল্লা হই হুল্লা শোরগোল করে। ওই লোকটার ভিতরে 9টা দোষ আছে। এই 9টা দোষের আলোচনা করে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। 29 নম্বর পারায় 2 নম্বর জায়গায় সেট হয়েছে এই সূরাটার নাম সূরাতুল কলম। জিবরাইল কয় হুজুর আমি এই মাত্র আল্লাহর পক্ষ থেকে ওই সূরাটা নিয়ে আপনার কাছে আসছি। এই সূরাটার নাম হলো সূরাতুল কলম। সূরা কলমের ভিতরে আল্লাহ পাক শুরুতে আমার নবীর প্রশংসা করেছে। ওই লোকটা এখানে বসে নবী পাকের সমালোচনা করে, বাইরে যে গালাগালি করে, নবীকে গালিগালাজ করে, নবীর বদনাম রটায়, আর সামনে এসে এমন আচরণ করে। এই জন্য নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরার শুরুতে নবী পাকের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। আর কত দূর যাইয়া ওই লোকটার 9টা দোষের আলোচনা করেছে। 9টা দোষের ভিতরে 1 নাম্বার দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানি। ওই লোকটা হলো যার সন্তান হারামজাদা, ওর জন্মের ঠিক নাই। আমাদের গোপালগঞ্জে বাংলায় কি কয় কোন যার সন্তান রে জাইরুর বাচ্চা। আমাদের দিকে জাইরু আর আপনাদের দিকে জাউরু। আমাদের দিকে আসুটিয়া, আপনার ওখানে আসুটিয়া। তো দোস্ত ওই লোকের ভিতরে 9টা দোষ। কয়টা? যুবকরা বলো কয়টা? 9টা। তার ভিতরে একটা হলো হারামজাদা। ফার্সিতে কয় হারামজাদা। হারামজাদা তো আমরা বাপমাল বানাই দিছি। বাপেও ছেলেরে মোহাব্বত করিয়ে এত বড় শৈল মাছ একটা বিলিতে ধরিয়ে নিয়ে এসে পিটি থাবা যায় হারামজাদা। কোথায় পালি? কি কইলে জানেন? হারামজাদা এত বড় শৈল মাছ কোথায় পালি? ছেলে রে বাপে কয় জাইরের বাচ্চা শৈল মাছ কোথায় পালি? বড় বড় মুক্তিরা আমাদের মধ্যে আছে, শুনে দেখবেন। যদি ইসলামী স্টেট হয়, ইসলামী রাষ্ট্র হয়, তাহলে ছেলেকে যদি আব্বাই বলে হারামজাদা, আর এই ছেলে যদি কোর্টে মামলা দেয় যে হুজুর স্যার আমার আব্বা আমাকে হারামজাদা বলেছে, এর বিচার চাই। এর কি বিচার? তার মানে হলো আমার আব্বা আমার মায়ের উপরে অপবাদ দিয়েছে, আমার মা অন্যায় করে গর্ভধারণ করে আমার জন্ম দিয়েছে, এর নামই হলো হারামজাদা। কাজে আমারে হারামজাদা বলা মানে আমার আব্বা আমার মায়ের উপরে জেনার অপবাদ দিয়েছে, এই বিচার চাই। এবার মামলা যদি হয়ে যায় আপনাকে সেখানে জবাব দেওয়া লাগবে আপনি কেন বলেছেন। যদি প্রমাণ দিতে না পারেন যে আপনার সন্তান হারামজাদা, আপনার স্ত্রী অন্যায় করে গর্ভধারণ করে এই বাচ্চা জন্ম দিয়েছে, যদি আপনি 4টে সাক্ষী সব প্রমাণ দিতে না পারেন, তাহলে সামানি না জালদা পিঠি তেল মাখাইয়ে সালা বাঁধতে যাবেন 80 দুলা বাড়ি খাইয়ে পিঠির চামড়া চলে যাবে, হারামজাদা কর জাল বেরোয় যাবে। খুশির ঠেলায় হারামজাদা কই টের পাইলে তো হারামজাদার তর্জমা। ওই লোকটার নাম, ওর আঞ্চলিক পরিচিত নাম হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে মুগীরা। ওই বুড়োর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর 9টা দোষের ভিতরে 1 নাম্বার এসে ভালো দোষ থাকে না, সে হলো হারামজাদা, জারুর সন্তান। এবার জিবরাইল হুজুরকে বললেন হুজুর এই একটা ওলীদ ইবনে মুগীরা না খালি কিয়ামত পর্যন্ত এই ওলীদ ইবনে মুগীরার চেলা চামুন্ডা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। জ্বালাই আপনারা সরাসরি বলতে না পারলেও অনায়াসে বুঝে নেবেন যে এটার জন্মের মধ্যে দোষ আছে। ওই লোকটা ডায়াগনোসিস আপনি করে দিতে পারবেন তাকে, যাকে দেখবেন যে উলামায়ে কেরামের উপরে ক্রিটিসাইজ করে, উলামায়ে কেরামকে গালি দেয়, আরে উলামার সাথে বেয়াদবি করে, কুরআনী সংবিধান মানতে চায় না, কুরআন মানতে চায় না, আল্লাহর দ্বীন মানতে চায় না, দ্বীনি প্রতিষ্ঠান দেখলে চোখ কাটায়, মসজিদ দেখলে ভালো লাগে না, মাদ্রাসা দেখলে ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, তাবলীগের কাজ ভালো লাগে না, কুরআনী সংবিধান ভালো লাগে না। এই ভালো না লাগে যার, যদিও বাহ্যিকভাবে তার ভালো ভালো পরিচয় আছে, আন্ডারগ্রাউন্ডে তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, যেই দোষের কারণে এই সমস্ত জায়গা তার খারাপ লাগা লাগে। বলতে পারি না, সামাজিক ভাবে দুর্বল বিধায় বলতে পারি না। আপনার আচরণ দেখে আমি বুঝে ফেলেছি ডায়াগনোসিস করছি কোরআন শরীফের মেশিন দিয়ে। কোরআন শরীফ আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে আপনারা ডায়াগনোসিস করে ফেলেছি আপনার জন্মের মধ্যে সমস্যা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগির্দ আবু ইউসুফ, ও আমার যুবক ভাইরা, প্রাণপ্রিয় যুবকরা, আল্লাহ পাক হেফাজত করুক। যা কিছু করি না করি আমি কখনো ইসলাম এবং ইসলামের ধারক বাহকদের বিপক্ষে কথা বলবো না। জোরে বলেন বলবো। আমার রাজনীতি আমি আমলিক ভালো লাগে আমলিক করবো, আমলিক করলেই আলেমরে গালি দিতে হবে এরকম নয়।
বিএনপি করলে আলেমরা গালি দিয়ে যাবে এরকম নয়, জাতীয় পার্টি করলে ইসলাম অপছন্দ করতে হবে এরকম নয়। আমার রাজনীতিতে যেটা ভালো লাগে, আমার আমলিগ ভালো লাগে আমি আমলিগ করবো, আমার বিএনপি ভালো লাগে আমি বিএনপি করবো। কথা বলুন ঠিক ঠিক না? কিন্তু মাদ্রাসা আমার সকলের উপরে। কথা বলুন। নবী আমার সকলের উপরে, আল্লাহ আমার সকলের উপরে, ধর্ম আমার সকলের উপরে, কোরআন আমার সকলের উপরে। আমার নেতা যদি কোরআনের খেলাফ বলে তাহলে নেতাকে বাদ দিতে পারি, কোরআন বাদ দিতে পারবো? আমার নেতা যদি নবীকে বাদ দিতে বলে, তোমার মতো লক্ষ নেতাকে লাথি মারি, আমার নবীকে আমি ছাড়তে পারবো? কথা বলুন ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম। আপনাদের কোটালি পাড়া তো অনেক গায়ের মুকাল্লিদ আহলে হাদিস ভাই আছে, তবে গায়ের মুকাল্লিদ আহলে হাদিসের বহুত লোকই বড় বড় আলেম উলামা, উনরা যদিও আলাদা কায়দায় শরীয়তের বিধিবিধান অনেকগুলো মানে, কিন্তু বড় ইমামদের অশ্রদ্ধা করে কথা বলে না। কিন্তু কিছু পাঙ্কু পুঙ্কু আছে, কয় যে হানাফিরা কাফের, ইমাম আবু হানিফা কাফের, হানাফিও কাফের, ওরে কাফের বাবার মেশিন দিয়ে দিয়েছে ওরাতে। ইমামে আবু হানিফার সম্পর্কে ইমাম কি বলা হয়, নাসিরউদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া ইন্দ্রা পর্যন্ত শ্রদ্ধার সাথে বলে, ইন্দ্রা পর্যন্ত শ্রদ্ধার সাথে বলে ইমামুল আযম নোমান ইবনে সাবিত আবু হানিফা। আপনারা না জানা থাকলে আমি জানাই দেই, চিনাই দেই। হজে যদি যারা গিয়েছেন তারা সব পাবলিক হজে হাজিরা এগুলো তথ্য সংগ্রহ করতে পারে না। আমরা কিতাবে পড়ি বিদায় ওখানে যেগুলো খুঁজি, সামনে যারা যাবেন তাদেরকে আমি বলে দিই, সব জানাই দিচ্ছি। মসজিদে নবাবের ভিতরে যাবেন, মসজিদে নবাবের মধ্যে গিয়ে দেখবেন এক জায়গায় গম্বুজ অনায়াসে অটো সরিয়ে যায়, আবার কিছুক্ষণ পর রাস্তায় ফিসফিস করে আসে। দেখছেন না হাজি সাহেবরা গম্বুজ সরাটা দেখেন, ওর পাশেই আছে এরকম ছাতা শাপলাবলির মধ্যে এরকম খুলে যায়, আবার বন্ধ করে ফেলে। এইটা কেন করে? বিশাল মসজিদ, মাঝখানে অক্সিজেন পায় না, এই জন্য অক্সিজেন কালেকশন করার জন্য এই ছাদ খোলার ব্যবস্থা করে দিচ্ছে। যেখানে ছাতা আছে, 4টি ছাতা, ওই ছাতা যে জায়গা সেট করা, ওর পাশে এরকম বাউন্ডারি ওয়াল দিয়ে আছে, মানে ছাদ আছে, তো ছাদের একটা বর্ডার আছে, ওই বর্ডারে এক পাশে লেখা আল্লাহ জাল্লা শানুহু। 1 নম্বরে আল্লাহর নাম, 2 নম্বরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 3 নম্বরে আবু বকর ইবনে আবি কুহাফা, 4 নম্বরে ওমর ইবনে খাত্তাব, 5 নম্বরে উসমান ইবনে আফফান, 6 নম্বরে আলী ইবনে আবি তালেব। এইভাবে যাইতে যেতে আশারা মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর নাম, এরপরে আহলে বাইত হাসান হুসাইনের নাম, এরপরে যাইয়া বড় ইমামদের নাম লেখা শুরু হয়েছে। 4 জন ইমামের ভিতরে প্রথম নাম লেখা নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। অথচ ওই মসজিদে নামাজ হয় মালিকি মাযহাবে, ওই মসজিদের ইমাম মালিকি মাযহাবে। সেই মসজিদে একবারে 1 নম্বরে লেখা আবু হানিফা, 2 নম্বরে শাফি ইবনে ইদ্রিস ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, 3 নম্বরে মালিক আনাস ইবনে মালিক, 4 নম্বরে মুহাম্মদ আহমদ ইবনে হাম্বল। এইভাবে নামগুলো লেখা, এই শ্রদ্ধার সাথে এখনো পর্যন্ত সেখানে চলতেছে। কাজেই সেদিকে অশ্রদ্ধা করবেন, কপাল পড়বে। বড়দের সম্পর্কে অশ্রদ্ধার ভাষা ব্যবহার করবেন, কপাল পড়ে যাবে। সাবধান থাকবেন সর্ব অবস্থায়। কোন সময় কোন বড় গায়ে আঘাতমূলক কথা বলবেন, আর মালিক যদি সেটা টার্গেট করে ফেলে, হাদিসে আছে, হাদিসে কুদসি আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার। যদি কি আমার ওলির সাথে বেয়াদবি করে, আমার ওলির সাথে বেয়াদবি করে, আরে ওলি হওয়ার জন্য সদস্যের মতো নাম করা হওয়া শর্ত না, ওলি হওয়ার জন্য সরমুনাই পেশাবের মতো নাম করা হওয়া শর্ত না, ওলি হওয়ার জন্য আশরাফ আলী থানভীর মতো নাম করা হওয়া শর্ত না, ওলি হওয়ার জন্য হাফেজির মতো নাম করা হওয়া শর্ত না, ওলি হওয়ার জন্য সাহেব কি বলা হয় আহমদ শফির মতো নাম করা হওয়া শর্ত না। ছোটদের মধ্যে ওলি থাকতে পারে। এই মাদ্রাসার ছোট্ট একটা ছেলে, 12, 14, 15 বছরের একটা ছেলে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে মুনাজাত করে মালিকের সাথে সম্পর্ক করে। মুহতামিম সাহেব ঘুমায় থাকে, উস্তাদরা ঘুমাইয়া থাকে, সব ছাত্ররা ঘুমাইয়া আছে, গ্রামবাসী ঘুমাইয়া আছে। 15-16 বছরের একটা ছেলে উঠে আল্লাহর সাথে মুনাজাত করে, প্রত্যেকদিন যোগাযোগ করে, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে। আরে গ্রামের আর কেউ না হইলেও ওই ছেলেটা ওলি হয়ে যেতে পারে। ওর সাথে যদি বেয়াদবি করো, আল্লাহ পাক বলেন যে আমার ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। আমার আল্লাহ যুদ্ধ করতে অস্ত্র লাগে না, বিনা অস্ত্রে আল্লাহ তাআলা অস্ত্র আলারে ঠকাই দিতে পারে। কথা কন না কেন? বিনা অস্ত্র আলাকে আল্লাহ তাআলা জিতে দিতে পারে, জয় করে দিতে পারে, অস্ত্র আলাদেরকে আল্লাহ তাআলা হারাই দিতে পারে। এই খেলাটাই খেলে আল্লাহ তাআলা, এর নামই হলো আল্লাহ তাআলার যুদ্ধ। সাবধান,
সতর্ক, কখনো বড়দের সম্পর্কে আজে বাজে মন্তব্য, খারাপ ভাষা ব্যবহার করব না। এবার আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এদিক দেখেন মাঠের মধ্যে বসে ওনার বড় বড় ছাত্র আবু ইউসুফ, মোহাম্মদ, জুফার রহিমাহুল্লাহ এরকম বড় বড় ছাত্রদেরকে নিয়ে বসে মাঠে আসরের নামাজের পরে পাহাড়ের পাদদেশে ছায়া টাকা বসে উনি ফিকহি মাসালার আলোচনা করতেছেন, শরীয়তের আলোচনা করতেছেন। এই গোল হয়ে বসে উনি আলোচনা করতেছে, এর মধ্যে ওই মাঠে পোলা পান্ডা খেলা করতেছে, ফুটবল খেলতেছে 11 কোটি 22 জন। ফুটবল খেলতে কয়জন লাগে? এই 22 জনে বল খেলতেছে, একটা বল উড়িয়ে এসে হুজুরদের এই ক্ষেত্রের মধ্যে এই গোলাকারের ভিতরে এসে পড়ছে। বলটা এবার যাইয়া এই হুজুরির সাথে গাই খাই ও হুজুরির কাছে যায়, ওয়ানে দিয়েছে এনে বসে পড়ছে। খেলতে তো হবে, কে যাবে হুজুরদের মধ্যে বল আনতে? এক একজন কাছে যায়, আর উলামায়ে কেরামের চেহারার মধ্যে একটা রোব আছে, একটা গাম্ভীর্য আছে। ইমাম আবু হানিফা চেহারার দিকে তাকাইয়া ভয়তে কাজু বাজু ফেলে চলে গেছে। আর একজন গেছে আর এক হুজুরের দিক তাকাইয়া ভয়তে ছোট হইয়া সরে চলে গেছে, বল নিতে ভিতরে কেউ ঢোকে নাই। সব চলে গেছে 21 জন, 22 নম্বর জন কয় তোমাদের দ্বারা বল আনা, তাহলে এইভাবে যদি সবাই ভয় পেয়ে চলে আসছে তো খেলবো করছো না, দাঁড়া আমি বল দিয়েছি। ও লাগতে যায় ভিতরে যে বলটা নিয়ে বেরোয় চলে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই তোমরা যারা আছো একটু ভালো করে খবর নিয়ে দেখো, যে ছেলেটা বল নিয়ে গেছে ওর জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, ওর জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। ওই 21 জন ভয় পাই আলেমদের দিকে চলে গেছে। কে বল দেবে আইসে তো বললে পারতো, হুজুর আমরা তো ছেলে মানুষ, একটু খেলা করবো, মেহেরবানি করে বলটা দিতে দেওয়া যায় নাকি? তাহলে আমরাই বল দিয়ে দিতাম। ও বিদাগিরি দেখাইয়া বাহাদুরি দেখাইয়া আলেমরা আমার শ্রদ্ধা না দিয়া মুরব্বীদের সম্মান না করে মাঝখানে পড়ে বলটা নিয়ে গেছে। খবর না দেখ ওর জন্মের মধ্যে দোষ আছে। কিছুদিন পরে খবর নিতে নিতে এনাদের সাথীদের মধ্যে থেকে একজন এসে বললেন, হযরত আমি সন্ধান পেয়েছি, আমি খবর নিয়েছি, ডায়াগনোসিস করছি, সত্যি সমস্যা আছে। ওই ছেলেটা যখন গর্ভে ছিল তার মায়ের, ওর বাপ আমার কাছে মশালা শুনতে আসছিল যে আমার তো আপাতত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্ত্রীকে তো মাসিকের ভিতরে ব্যবহার করা জায়েজ নাই, আমি তো আমার স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করে ফেলেছি, সম্ভবত সন্দেহ হচ্ছে সেই ব্যবহারে আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে, তো সেই গর্ভের সন্তানটা তো রয়ে গেছে। এখন পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল সেই সন্তানটাই এই সন্তান, যদিও ডাইরেক্ট হারামজাদা না, যদিও ডাইরেক্ট হারাম না, ওটা ইনডাইরেক্ট হারামজাদা, বাপেরই সন্তান, কিন্তু নিষেধাজ্ঞার ভিতরে আমল করিয়া এই সন্তান জন্ম দিয়েছে, বিদায় তার ভিতরে বেয়াদবি চলে আসছে। আলেম ওলামার তোয়াক্কা করে না। সাবধান থাকবো দোস্ত, কখনো যেন আমার থেকে বেয়াদবি প্রকাশ পেয়ে না যায়। আমি ওলীদ ইবনে মুগীরার দলে হতে রাজি না, আমি আবু বকরের দলে। কথা বলেন ঠিক ঠিক না? ওলীদ ইবনে মুগীরার দলে কেউ আছেন? মনে আছে কে? কত ওই 9 সালে একজন, ঠিক না? ওই পুরো তার দলে কেউ আছেন নাকি? হাত দেখাবেন। সাহাবায়ে কেরামের দলে কারা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা, উলামায়ে কিরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও, আল্লাহ হাতগুলোকে রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার মাটিতে হাত রেখে সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও। নবী পাকের শত্রুর পরিচয়টা আগে বললাম, যাকে কেন্দ্র করে এই সূরা নাযিল হয়েছে, সূরার নাম সূরা কলম। শুরুতে শব্দটা আরবিতে কুরআন শরীফ যারা পড়তে জানেন তারা দেখেছে। আপনাদের এই জায়গা কথা বলতে ভয় পাই, এত প্রচুর আলেম, ঘরে ঘরে আলেম। 2 নম্বরে আমি অনেক আগে একবার এসেছিলাম, মুফতি আব্দুল হান্নান ভাইয়ের বড় ভাই আসেনি ভাই, উনি এই স্টেজে, এই জায়গা মসজিদের বারান্দায় আমার স্টেজ ছিল, উনি এখানে দাঁড়িয়ে বলেছিলেন, এই গল্পটা আমি বাংলাদেশের বহুত জায়গা বলছি, যে বাংলাদেশের কোন গ্রামের আলেম ওলামা এই গ্যারান্টি দিতে পারবে না। আমি এক জায়গা, সেই জায়গা থেকে শুনে আসি, আবার সেই কথা আপনাদের কাছে ফেরত দিয়ে আসি। আব্দুল হান্নান ভাই বলছিলেন যে আমাদের এই গ্রামে 7 অথবা 10 বয়সের মাপটাবার বলে নাই, 7 অথবা 10-এর উপরে যাদের বয়স, তারা পাবলিক হোক আর হুজুর হোক আর মাস্টার হোক আর ডাক্তার হোক আর কৃষক হোক, সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে। এই কথাটা উনি বলেছিলেন। এটা কি সত্যি কথা নাকি? যদি উনি একটু ভুল হয়ে থাকে
থাকে তাহলে ভুলটারে সংশোধন করবো। যারা না পারেন তারা পড়বেন, যারা না পারেন তারা বলবেন। একটা গল্প আমাদের কাছে রেওয়াজ আছে, সেটা হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তৎকালীন একটা প্রবাদ ছিল, একটা প্রসিদ্ধ কথা ছিল যে উনি একটানা 40 বছর ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে। এই কথাটা ওনার নামে প্রসিদ্ধ ছিল, অথচ উনি এই আমল এখনো করে না, কিন্তু এই কথাটা প্রসিদ্ধ হয়ে গেছে। যখন উনার কানে এই কথাটা এসে গেছে, তখন উনি দেখলেন এমন একটা ভালো কথা আমার নামে যখন সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে গেছে, তাহলে এই কথাটা কয়ে মানুষকে মিথ্যেবাদী হবে, কাজে এখন থেকে আমি আমল শুরু করে দিই। তো আপনাদের এলাকা সম্পর্কে এমন একটা সুনাম যেহেতু আছে, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, শিখবেন তো ইনশাআল্লাহ, শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। তো আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা জানেন সূরার শুরুতে কাটা কাটা হরফ আছে, যে হরফে জের জবর পেশ নাই, আছে না এরকম? একেবারে 2 নম্বর সূরা বাকারা আলিফ লাম মিম, আছে না? একটু পড়বেন আমার সাথে, আলিফ লাম মিম। 9টা অক্ষর পড়ছেন, কয়টা? 3টে না 9টা পড়ছেন। আলিফ লিখতে 3টে অক্ষর লাগে, আলিফ জহরা লাম জালি ফাদুই পেশুন আলিফুন। লাম লিখতে 3টে অক্ষর লাগে, লাম আলিফ জহরা মিম দুই পেশুন লামুন। মিম লিখতে 3টে হরফ লাগে, মিম ইয়েজের মিম মিম দুই পেশুন মিমুন। তা আলিফ লাম মিম 3টে হরফ পড়লে 9টা হরফ পড়া হয়ে যায়। আপনাকে কমপক্ষে 90টা নেকি দান করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 3টে হরফের কোনো তরজমা নাই, সমস্ত মুফাসসিরিনে কিরাম লেখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এর অর্থ একমাত্র কে জানে? একে আরবিতে বলে হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। এর আলামা, আলিমা, উলিমা এরকম পড়া যাবে না, এরপরে তরজমা নাই। কিন্তু আমাদের দেশের কিছু বয়াতি আছে, এদিক তাকান, বাউল বয়াতি, বাউল শিল্পীকে চেনেন না? বাউল বয়াতি, বাহুল্য বয়াতিরা তর্জমা করে আলিফে আল্লাহ, লামে ইব্রাহিম, মিমে মুহাম্মদ, এমন সুন্দর কইছে যার নাম বিশেষ করে বানানো কায়দা নেই। অথচ রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলেন এর তর্জমা আল্লাহ জানেন আর রাসূল জানতে পারেন, এছাড়া আর কেউ কইতে পারবে না। এর তর্জমার পিছে যাওয়া যাবে না। তেমনই একটা হরফ আমার দিক তাকান, এই সূরা কলমের শুরুতে একটা হরফ আছে নুন। কি হরফ? এই নুনের জের জবর পেশ জবর তাসদীদ কিচ্ছু নাই, নুন। একে ইংরেজিতে বলে শর্ট হ্যান্ড, বুঝেন নাকি? ইংরেজিতে কি কয়? শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড আছে না, এমডি, তার মানে কি মুহাম্মদ, ঠিক না? বাংলায় মহকারে ম বিসর্গ মুহাম্মদ, এরকম হ্যান্ড শর্ট হ্যান্ড থাকে না? এই শর্ট হ্যান্ডের তর্জমা সূরাগুলোর শুরুতে যে শর্ট হ্যান্ড আছে, এর তর্জমা আমি কেন করবো না? কয়টা ওটা লেখনেওয়ালা জানে, আমি তো জানি না। যারা যে ডিপার্টমেন্টের শর্ট হ্যান্ড লেখে তারা সেই ডিপার্টমেন্টের তর্জমা করে। মাদ্রাসার দোকানের গেটে যদি লেখা থাকে ভায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, ভায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, তখন এই হা বিসর্গ শর্ট হ্যান্ডের মানে কি? হাফেজ আব্দুর রহমান। কথা কয় না? কি নাম? হাফেজ আব্দুর রহমান। এবার ভায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান এইটুকু যদি লেখা থাকে থানার গেটের সামনে, থানার কোন রুমের সামনে যদি হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, ও জায়গা কি বোঝা যাবে? হাবিলদার, হাফেজ আব্দুর রহমান, হাবিলদার আব্দুর রহমান। এবার সরকারের তর্জমা ও জায়গাতে পাল্টে গেছে, ও জায়গাতে যদি পান যে হামিদ শামসুর আছেন, হামিদ শামসুর আসেন, তাহলে বেরোবে কেউ? আর এই জায়গায় এসে যদি হাবিলদার স্যার কোন জায়গা দিছে, বেরোবে কেউ? তাহলে জায়গা বিশেষ এই শর্ট হ্যান্ডের তর্জমা। কাজেই কোরআন শরীফের শুরুতে যে শর্ট হ্যান্ড, এই তর্জমা কে জানে? আল্লাহ জানে, ঠিক না? হাসপাতালের গেটে যে দেখবেন লেখা দয়াকারে না বিসর্গ আব্দুর রহমান, তর্জমা কি? আর এরশাদ শিকদারের ঘরের সামনে যদি দয়াকারে না বিসর্গ আব্দুর রহমান, এরশাদ শিকদার, তাহলে কি বলবেন? ডাক্তার এরশাদ শিকদার, ঢাকায় এরশাদ শিকদার, ঠিক ঠিক না? তাহলে শর্ট হ্যান্ড জায়গা বিশেষ তর্জমা পাইতে যায়। তো কোরআন শরীফের শুরুতে যে শর্ট হ্যান্ড, এইটা আল্লাহ কি জন্য লেখছে এটা তুমি আমি বুঝবো কি করে? এটা তো লিখতে বলা যায়, ঠিক না? এই হরফটা করে তর্জমা ওয়াও দিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াল কলাম, সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে আল্লাহ পাক সব কিছুকে সৃষ্টি করছে কোন শব্দ দিয়ে? কি দিয়ে? কোন সামান, আসমান হোক, কোন আরদিন জমিন হোক, কোন শামসান সূর্য হোক, কোন কমারান চাঁদ হোক, কোন মালাইকা ফেরেশতা হোক, কোন জিন্নাত জিন হোক, এভাবে সব কিছু কোন দিয়ে বানাইছে? 5টা জিনিস আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছে।
তার ভিতরে একটা হলো কলম। আল্লাহ যে কলম দিয়ে লেখে, এই কলমটা বড় সম্মানী। এই জন্য তার কসম খেয়ে আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কসম খেয়ে বলি কলমের এবং কলমে যা লেখে, এই লেখার কসম খেয়ে বলি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এই ওয়ালিদ ইবনে মুগিরা এবং আরবের কাফেররা আপনাকে পাগল বলে, আপনাকে মাতাল বলে, আপনাকে মজনুন বলে। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত, আপনি অবশ্যই পাগল না। এ ভাই, আমার নবী কি পাগল? না। আমার নবীর চাইতে হুঁশিয়ার আর জ্ঞানী সৃষ্টিতে আর কেউ আছে? না। আমরা যা কিছু বলি না কেন, আমার পক্ষ থেকে আপনার জন্য অপরিসীম নিয়ামত বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, এই অপরিসীম নিয়ামতের মধ্যে একটা হলো একজনের চেহারা খারাপ বলে তারে মেয়েরা কয় যে তুই বেন্দি, লজ্জায় যাইয়া ঘরের খুঁটি ধরে কাঁদতেছে। কিরা কারো পেন দিয়ে ধরে খুঁটি ধরে কাঁদতে, সারা দুনিয়ার আজে বাজে আড়াইয়ে বাড়াইয়ে উল্টে বাজাইয়া তারা আমার নবীরে যদি পেন দিই, তাতে কি আমরা নবীকে এই জন্য নিয়ে কান্দি? আমার নবীকে প্রশংসা করেছেন কে? সর্বোত্তম চরিত্রের অধিকারী আমার নবী। ঠিক কি ঠিক না? ভালো চরিত্রের তিনটে ক্লাস, একটা হলো কুলুকে হাসান, আরেকটা হলো কুলুকে কারিম, আরেকটা হলো কুলুকে আজিম। কয়টা? কষ্ট করবেন। কুলুকে হাসান, কুলুকে কারিম, কুলুকে আজিম। কুলুকে হাসান হযরত মুসা আলাইহিস সালামের স্বভাবকে বলা হয় কুলুকে হাসানের অন্তর্ভুক্ত। তার মানে এদিকে ভালো করে বুঝলেন, কুলুকে হাসান হলো জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। যেমন আল্লাহ পাক বলেছেন আরেকটা আয়াতের ভিতরে, যদি কেউ তোমার কষ্ট দেয় তাহলে তুমি প্রতিশোধ নিতে পারো যে পরিমাণ কষ্ট দিচ্ছে সেই পরিমাণ। যদি তোমার একটা থাপ্পড় দেয়, তুমি এক থাপ্পড়ে এক থাপ্পড় দিতে পারবা। যদি তোমার একটা ঘুষি দেয়, এক ঘুষি দিয়ে এক ঘুষি দিতে পারবা। তোমার একটা গালি দিয়েছে, ওই গালিটা তুমি হুবহু বলতে পারবা। তবে তোমার এই সম পরিমাণ নিতে জন্য খুব মাপা জোবা লাগবে। সেটা কি? তোমার যদি থাপ্পড় দেয় পিঠে, তুমি যেন গালে দিতে পারবা না, তুমিও পিঠির সেই জায়গা দেবা। তোমার যদি ঘুষি দেয় পিঠে, তাহলে তুমিও ঘুষির পিঠে দিবা এবং ওজনটাও সে যতটুকু ওজনের দেশে অতটুকু ওজনের ঘুষি দিবা। তুমি যদি একটা জায়গায় তুলিয়ে দিতে পারবা না এবং তোমাদের জন্য জোর বেশি হয়ে না যায়। যেহেতু আমার মারামারির প্রতিশোধ নিতে এত সুন্দর মাইকে ঝুঁকে মারামারি করা সম্ভব না। স্ত্রীকে মারার অধিকার আছে, স্ত্রী অন্যায় করছে তারে মারবেন, মাতৃ বলছে মারার শাসনের দরকার আছে, কিন্তু মারার জন্য ব্যবস্থা কি জানেন? লাঠি হতে হবে বোর বিঘেতের 1 বিঘে, আর তার মোটা হতে হবে মেসাক সাইজে, অর্থাৎ মেসাক। মুখে আর মাথায় বুকে মারতে পারবেন না, পিছন সাইডে মারবেন। এত নিয়ম কানুন মানিয়ে লাঠি কি বানানো খায় বাড়ি? যখন বর্ষাতে লাগিয়ে গেছেন মারামারি বাড়তি হবে, এই সময় কি বউরে বলতে হবে তোমার হাত আর লাঠি মাইবে তোমার বাড়ি যেতে হবে। এই যদি সেই সময় বিগেত মাইপে লাঠি বানাতে যান, তার কি মারামারি হবে? তাহলে হাসাহাসি হয়ে যাবে, কতক্ষণ হাসাহাসি হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এই জন্যই বলা হয় যদি তুমি প্রতিশোধ নিতে চাও, আগে তার মায়ের জন্য মাপবা, কতটুকু জনে মারছে সেটুকু জনে মারবা, সতটুকু জনে মারতে গেলে মারামারি হবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, বরঞ্চ প্রতিশোধ নিতে যে প্রতিরঞ্জিত হতে পারে বিধায় তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধরলে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথী হয় এবং সেইটাই তোমার জন্য উত্তম হবে। কথা বলুন ঠিক ঠিক না? আমরা ধৈর্য ধারণ করতে পারি না, সুযোগ পাইলে প্রতিশোধটা দেই দ্বিগুণ তিনগুণ। আমেরিকার উপরে সারা বাংলাদেশে সবাই ফেটে গেছে, এখন আমেরিকালাকে পাও হাতে পড়ে গেছে, প্রতিশোধ নিচ্ছে। 16 বছরে যা আমেরিকালারা করছে 16 দিনে তার চেয়ে বেশি নিয়ে বেড়াচ্ছে। আবার আমরাও যদি কোনোদিন সুযোগ পাই, এটাও আমরা এর কয়েকদিন বেশি নেব নিয়ে তুলে বসে আছি। একটু মনে রাখেন, যদি ধৈর্যের সাথে ক্ষমা করে দিতে পারেন সবচেয়ে ভালো। আর যদি ক্ষমা নাও করেন, প্রতিশোধটা যদি আপনি নিজে হাতে না নিয়ে আপনি যদি ধৈর্য ধারণ করে চুপ করে থাকেন, তাহলে বিচার করবে আল্লাহ। কথা
বিচার করবে কে? আপনি বিচার করলে কত সুন্দর করতে পারবেন, আমার আল্লাহ বিচার করলে তার চেয়ে বেশি সুন্দর করতে পারবে, ঠিক না? বাস্তব একটা ওয়াকিয়া বলি, এই দেশ থেকে এদেশ তো বর্তমানে যারা রাজনীতিতে ফিল্ডে আছে তারা বলতেছে এটা হলো বর্তমানে তৃতীয় স্বাধীনতা বলে তাই বলতেছে। আর প্রথম দ্বিতীয় স্বাধীনতা ৭১-এ, আর প্রথম স্বাধীনতা ১৯৪৭। তো ১৯৪৭ সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সময় আমাকে আওয়ামী লীগ বিএনপির খবর ছিল না। সে সময় স্বাধীনতা অর্জন করেছে হযরত উলামায়ে কিরামের আন্দোলনের বদৌলতে। হুসাইন আহমদ মাদানী, মাহমুদুর হাসান দেওবন্দি, তৎকালীন উলামায়ে কিরামদের আন্দোলনের ফসল এদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা হয়েছে। সেই হলো ১৯৪৭ সালের স্বাধীনতা। সেই আন্দোলনের সময় হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ বিভিন্ন জায়গায় জনসমাবেশ করতেন। এই জনসমাবেশের ভিতরে একটা হুজুর সিলেটে করছেন। আমি হুজুরের জীবনের মধ্যে যেভাবে পড়েছি সেভাবে নকল করতেছি। ওখানে হুজুর মিটিং এ আসছে, বিশাল জনসমাবেশ, বড় উঁচু প্যান্ডেল স্টেজ, বয়ান চলতেছে। হুজুর যখন বয়ান করতেছে তখন ইংরেজদের ৫-৮টা দালাল মুসলমানের সন্তান এখনো আছে, তখনও ছিল। কথা বলেন আছে না নাই? ইংরেজদের ৫-৮টা দালাল এখনো পর্যন্ত আমাদের ঘরে জন্ম নিচ্ছে, মুসলমানের ঘরে আছে। সে সময় ছিল এরকম বড় এক নেতা, তাগড়া মস্তান এক ছেলে হুজুরকে অপমান করার জন্য একটা পচা ডিম আইনা সামনের পর মুলাতি ঘাড় মুলাইতে আইসা কাছে আইসা হুজুরের স্টেজে মেরে দিচ্ছে। ডিমটা হুজুরের পায়ের কাছে পড়িয়া আল্লাহ দুনিয়ার যত দুর্গন্ধ দিকটাকার, আল্লাহ দুনিয়ার যত কিছুতে দুর্গন্ধ আছে, পচা ডিম তার ভিতরে এপিলাস হচ্ছে। ভালো কিনেন নাই, সেকেন্ড হলো পচা শামুক। পচা শামুক যদি মাঠে কাজ করতে যে হাতে একটু ধাক্কা লেগে মাহায় যায়, ৩ দিন পর্যন্ত সামান্য দুইও ভাত ঘাস আসে না গন্ধ আসে। আর পচা ডিম এরকম। তো ডিম পায়ের কাছে পড়ে এসছে, গন্ধ হয়ে গেছে। হুজুর একটু লজ্জাও পাইছেন, কষ্টও পাইছেন। তবে হুজুর বলতেছেন, এই হ্যাঁ যুবকরা ভালো করে মনে রাখো, এই ছেলেটারে একটা থাপ্পড় দাও, ওই ছেলেটারে একটা থাপ্পড় দাও। তাহলে ও যতটুকু অন্যায় করছে পচা ডিম মারিয়ে, তাতে আমার পক্ষ থেকে বিচার হলে একটা থাপ্পড় পারবে, একটা থাপ্পড় দিয়ে দাও। তো বড় নেতার ছেলে আর বড় মস্তান ভয়তে বা যে কোনো কারণে কেউ তার গায়ে হাত দেয়নি। ও তো প্রতিশোধ হয় নাই, কিন্তু জিতে গেছে। ও যে উদ্দেশ্যে আছে উদ্দেশ্য সফল। মুড়াইতে ঘাড় মুড়াইতে হাঁটতে মারা জমিনের উপর যে গুতা লাগায় হাঁটতে প্যান্ডেলের শেষ প্রান্তে যাইতে না যাইতে ওরে মারে বাবারে কইয়া পেটের নাড়ি চিপে ধরে জায়গায় শুয়ে পড়ছে। আর মানুষের পানি নিয়ে যাইতেই তার আগে শেষ। মাদানী রহমাতুল্লাহ আলাইহি সকলকে ধমক দিচ্ছেন, তোমরা কাজটা করলি। বললাম যে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যাক, একটা সওয়াব তারে দিয়ে দাও। কেউ সেই সওয়াবটা দিলে না বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার বিচারের দায়িত্ব হাতে নিয়ে ছেলেটারে জায়গায় শেষ করে দিল। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করে। আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে গুলি লাগে না, আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না। আল্লাহ শুধু খুন করে আর ধ্বংস হয়ে যায়। কথা বলো, ওয়ালাইন সাবারতুম যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, এইটা ওই ধৈর্যশীলের জন্য উত্তম হবে, এটাই তার জন্য কল্যাণ হবে। প্রতিশোধ আমি নিতে গেলে কট্টক নেব। দেখছেন মাদানী রহমাতুল্লাহ প্রতিশোধ নিতে যে একটা চর দিতে বলছিলেন, আর সেটা উনি দেন নাই বিদায় বিচার আল্লাহর হাতে নিয়ে তারা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আমার নবী সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবী। কথা বলুন ঠিক ঠিক না? কথা লম্বা হয়ে যায়, কথা লম্বা আপনারা শুনতেছেন বিদায় কষ্ট হয়ে যাচ্ছে। আমার শুরু নাই, তালু নাই, যাবার দিচ্ছি তাই করতেছি। তো প্রতিশোধ সমপরিমাণ নিয়ে মনে আসছে নাকি? ভালো চরিত্রের 3টে ক্লাস, কি হাসান, যে যতটুকু ক্ষতি করছে তারে ততটুকু প্রতিশোধ দেওয়া তার থেকে সমপরিমাণ, এটা ভালো, এটা জায়েজ, এটা খারাপ না। এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের স্বভাব। এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের স্বভাব। উনারে কেউ যদি থাপ্পড়টা দিতে, উনি খালি এতে আসা লোক না। ফিরাউনের বাবরচি বনি ইসরাইলের একজনের মারতে গেছে, সে উনারে নালিশ করছে, সে যতটুকু অপরাধ করছে উনি একটা সর দিয়েছে, বিচার সমাজ করছে। কিন্তু মুসা আলাইহিস সালামের জালালি সরে একই সরে ছিল শেষ। আজরাইল আলাইহিস সালাম সামনে এসে জিতুকালিয়ান আবুদা রোহান, আমি আপনার জান দিতে, মানুষের রূপ ধারণ করে আসছে, পরিচয় দেয় না, আমি মালাকুল মউত, আমি ফেরেশতা আজরাইল তা কই নাই। সামনে পর বসে বলতেছে মুসা নবীকে, আমি আপনার জান দিতে।
তো মুসা আলাইহিস সালাম দেখলেন চতুর্দিকে আমার শত্রুতে ভরা, আর সেই শত্রু সামনে যদি জান নিতে এসেছি, ওই তো খালি হাতে জাতি দেওয়া যায় না। ধরা আইনি হাদিসে আসছে পরিষ্কার, চোখের উপরে বক্সিটা বানিয়েছে, চোখ একটা নষ্ট হয়ে গেছে। আজরাইল চলে গেছে, চোখ খাইছে ধরে আল্লাহর কাছে, আল্লাহকে ভাঙা বাদ হয়ে যাওয়া মালাকাল মউত। আজরাইল তোমার খবর কি? রব্বি জরাবানি মুসা, মুসা আমারে ঘুষি দিয়েছে। কেন ঘুষি দিয়েছে? শুনে আসতে পারলে না, ঘুষি দিল কেন? আল্লাহ যদি শুনতে চাই তার ঘুষি ধারা এক চোখের মধ্যে সেদিন। তো মুসা আলাইহিস সালামের স্বভাব হলো সমপরিমাণ প্রতিশোধ নেওয়া। এটা ভালো, এটা দোষ না। এটা কি না? দোষ না। এটা যদি না থাকে তাহলে তো বিচারই থাকে না। কেউ অন্যায় করছেন, তার যদি বিচার না করা হয় সমপরিমাণ, তাহলে তো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য এটা হলো ভালো চরিত্র, এটা মুসা আলাইহিস সালামের আখলাক। 2 নম্বর হলো খুলুকে কারীম, দয়াবান চরিত্র, মেহেরবান চরিত্র, মায়াওয়ালা স্বভাব। এটা হযরত ঈসা আলাইহিস সালাম ছিল। ওনাকে যদি কেউ আঘাত করতো, উনি প্রতিশোধ দেওয়ার ক্ষমতা থাকতো, তারে মাফ করে দিতেন, উনি প্রতিশোধ নিতেন না। এটাকে বলা হয় খুলুকে কারীম। আর আমার নবীর স্বভাব হলো খুলুকে আজিম। বলেন কি? এর ভিতরে 5টা শাখা আছে। 1 নম্বরে প্রতিশোধ দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নবী নেন নাই। 2 নম্বরে সাথে সাথে তারে মাফ করে দিয়েছে। 3 নম্বরে তার কাছে মাফ চাইছে যে তুমি তো আমার যে কোনো কারণে কষ্ট পেয়ে তো আমারে মাফছো, সেই কারণটা তুমি মাফ করে দাও। 4 নম্বরে তার হাতটা মালিশ করে দিয়েছে, মেসেজ করে দিয়েছে তুমি কি ঘুষি দিয়ে ব্যথা পাইছো হাতে। 5 নম্বরে তার যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার দোস্তরে মারছে বিদায় তুমি যেন তারে মারিয়ে দিও না, আল্লাহ তুমি তারে মেরে দিও না, ও বোঝে না। কিন্তু আজে মন পাই না হুম ইবাদত, যদি তুমি তারে আযাব দাও তাহলে তুমি পারো। ওয়াইন তাগফিরলাকুম, যদি তাদেরকে মাফ করে দাও, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তাহলে তুমি তো বড় ক্ষমাশীল দয়াবান। এটা তুমি বললে করতে পারো। ও আল্লাহ আমি তারে মাফ করে দিছি, সে তোমার দোস্তরে মারছে বিদায় তুমি যেন মারিয়ে দিও না তাকে। এইভাবে নবী 5টা কাম করে দেখাইছেন বিদায় আল্লাহ পাক বলেন ফা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী তুমি। এবার আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবীর চরিত্র বর্ণনা করতে গেলে সারা জীবন তোমাদের জীবন শেষ করে যাবে, বর্ণনা শুনে শেষ করতে পারবা না। সংক্ষেপে বলি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানব জাতির মানবতা যদি পাইতে হয়, আদর্শ মানুষ যদি হতে হয়, দুনিয়ায় শ্রেষ্ঠ মানুষ যদি কেউ হতে চাও, তাহলে সেই আদর্শ পাইবা তোমরা খুঁজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আদর্শ মানবতা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে, ঠিক কি ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। বলতে গেলে শেষ হবে না, বলতে গেলে শেষ হবে না। এত 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 পুরো 30 পারা বলা লাগবে, নবীর পাকের অসংখ্য হাদিস বলা লাগবে। আমার নবী এত উত্তম চরিত্রের অধিকারী, নবী কাউকে গালি দেন নাই। মাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান, নবী গালি দেন নাই। ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাকামান ফিল আসওয়াক, আমার নবী বাজারে যাই অনেক সময় নষ্ট করতেন না। আমাদের এলাকার মানুষ তো মুরব্বীরা তো বাজারে যায় না, সারা বছর মসজিদে ইতিকাফ করে। যত বুড়োকে জাতীয় সংসদ, আঞ্চলিক সংসদ ভবন হলো 7 দোকান। এই যে সকালে যাবে আর দিনের প্রতি বাড়ি আসবে না, আর যদি একটু নির্বাচনের বন্ধ পায় তাহলে তার ঘাটতি বাড়ি আসা লাগে। টোসা 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 ফাঁকে ফাঁকে সিগারেট, সুবহানাল্লাহ। ওই জায়গা বসে হাসিনের উঠাবেন, কালে তারে ডুবাবেন, সামনে কংগ্রেসে উঠে পানিশমেন্ট দেবেন। এই আকাম কোকাম দিন বইয়ে করতে তাহলে থাকেন, হাটে যাবেন, বাজারে যাবেন, অথচ মসজিদে যাওয়ার জন্য ডাকলে সে সময় হাঁটুর মধ্যে গ্যাস্ট্রিক হয়েছে, পানান খাবে, পানি দিয়ে কি আর সব কিছু বাড়িতে গেছে। আমাদের বাড়ির কাছে তো এই সমস্যা আছে, বাড়ির কাছে মসজিদের পাশে দোকান, দোকানের ধারে যে কয় গুলো সেই সকালে এসে বসে দুপুর পর্যন্ত, জোহরের আজান দেওয়ার সাথে ভূমিকম্প ঢুকে বাড়ি মসজিদে যায় না। কি অবস্থা? আগে সবকিছু বাড়িতে গেছে। এদিক দেখেন, আগে মানুষের ঘরের মধ্যে বসে যদি গল্প সল্প করতেন 5-7 জন, এর মধ্যে কেউ যদি পায়খানা আসতো বা পেশাব আসতো, তাহলে কি বলতো? তোরা বয়, আমি একটু বাইরে দিয়ে আসি, ঠিক না? তোমরা ঘরে বসে, আমি পায়খানা চলো বাইরে। আর এখন উঠোনে বসে গল্প করে, পায়খানা আসবে, তোরা বয়, আমি একটু ঘরে দিয়ে আসি। সবাই পায়খানা ঘরে দিয়ে গেছে, বাইরে কোনো পায়খানা নেই। আগে মুসলমান যে কাজে যেখানে করুক না কেন, আজান হলে তোরা করি, তোরা আসলি আয়, না আসলি না আয়, আমি মসজিদ দিতে আসি। আর এখন মুসলমান
মুসলমানের স্বভাব হয়েছে তোরা গেলি যা না গেলি না যা, আজান হয়েছে আমি বাড়িতে, আর মসজিদে থাকা যায় না। কতক্ষণ ঠিক না? ও দোস্ত, আমার নবী বাজারে সময় নষ্ট করতেন না, অকথ্য ভাষায় গালাগালি করতেন না, গীবত শিকায়ত করতেন না, পরনিন্দা করতেন না, কারো সম্পর্কে খারাপ মন্তব্য করতেন না, মিথ্যা অপবাদ দিতেন না। নবীওয়ালা আখলাক যদি আমার মধ্যে আসে তাহলে আমিও দামি হব। দোস্ত রে, এখন মুসলমানদের সবচাইতে বড় মারাত্মক দোষ হয়েছে কি জানেন? গীবত আর অপবাদ। গীবত আর অপবাদ। আমি সংক্ষেপে একটু বলে যাই। অপবাদ তো বোঝেন, আমি যে দোষ করি নাই এই দোষটা আমার নামে চাপাই দিয়ে এলাকায় আমার খাটো করা, এর নাম হলো অপবাদ। আর বিবাদ হলো আমি যে দোষটা করছি আর কেউ জানে না, আপনি জানছেন, সমাজে আমাকে লাঞ্ছিত করার জন্য আপনি মানুষের কাছে বলে বেড়াচ্ছেন, আরে নাসির হুজুর এত দাম দাও, ওই এই ঘটনাটা আপনি জানেন আমার একটা দোষ, এই যে আপনি মানুষের কাছে বললেন, এর নাম হলো, এর নাম কি? আর কি বলতো আশা তুমি না। পাশাপাশি আর একটা ক্ষতি জেনে নেন, যার আমি যে দোষটা করেছি তাতে একটা গুনাহ হয়েছে না আমার। আপনি আমার এই গুনাহটা, আমার এই দোষটা মানুষের ভিতরে গীবত করে বেড়াচ্ছেন, তাতে কি হচ্ছে জানেন? আমার ওই অন্যায়ের কারণে যে গুনাহ হয়েছিল এই গুনাহটা আপনার আমলনামায় চলে যাচ্ছে, আর আপনার আমলনামা থেকে নেকি এসে আমার আমলনামা ভরে যাচ্ছে। এই জন্য আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম, যেহেতু বৃষ্টি বাদল কাদা কিসের মধ্যে আমি দেশি মানুষ, তারপর এসে আমার মহব্বতে বসছেন, আপনারা সবাই আমারে ভালোবাসেন, যদি আপনারা আমার গীবত করেন তাহলে আমার গুনাহগুলো আপনার কাছে যায়, ওখান থেকে কিছু নেকি এসে আমার আমলনামাটা ভরিয়ে যায়, আমার এই বিশাল একটা উপকার হয়। আমি আপনাদের সবাই অনুমতি দিলাম, আপনারা আমার গীবত করবেন, করবেন তো ইনশাআল্লাহ? আমার একটু উপকার হবে তো, করবেন না? করবেন না গীবত? তারে গীবত করবেন যে আপনার শত্রু, উপকারটা আপনি তারে করতেছেন। চায়ের দোকানে বসে তিন চারজন বসে বসে এই গীবত করে এই উপকারটা করতেছেন আপনার শত্রুরে, আপনার নাকি তারে নিয়ে নিচ্ছেন, তার গুনাহ আপনি নিয়ে নিচ্ছেন। অথচ আমারে মহব্বত করেন, আমারে উপকারটা করবেন না, আপনারে মহব্বত করেন, আপনারে উপকারটা করবে না। মারে মহব্বত করে, মারে উপকারটা করবে না। স্ত্রীরে মহব্বত করে, তারে উপকারটা করবে না। উস্তাদের মহব্বত করে, উস্তাদের গীবত করে উপকার করবে না। উপকার তো করতেছে শত্রুরে, এই ওইটে এই করছে ওই করছে, তোমার যত নেকি সব সে দিয়ে দিচ্ছে, তার গুনাহগুলো তোমার কাছে। এখন আপনি বুঝে দেখবেন